সিপিআইএম এর সাংগঠনিক প্লেনাম, এটা আপনারা দেখেছেন যে পার্টি কংগ্রেসেই সিদ্ধান্ত নেওয়া হয় যে রাজনৈতিক লাইন তো আমরা ঠিক করলাম, এই রাজনৈতিক লাইনের সঠিক রূপায়ণের জন্য সংগঠনকে নাড়াচাড়া দেওয়া দরকার। সাংগঠনিক ত্রুটি বিচ্যুতি বা অসম্পূর্ণতা এটাকে চিহ্নিত করে যাতে আমরা এই রাজনৈতিক লাইন রূপায়ণ করতে পারি ঠিকঠাক মতো, তার জন্যে সাংগঠনিক প্লেনাম করার সিদ্ধান্ত পার্টি কংগ্রেসে হয় 2015 সালের মধ্যে। সেই হিসেবে 27 তারিখ থেকে ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত কলকাতায় সাংগঠনিক প্লেনাম অনুষ্ঠিত হবে। 27 তারিখে কেন্দ্রীয় জমায়েত পশ্চিমবাংলা ব্রিগেডে হবে এবং মূলত 28 তারিখ থেকেই প্লেনামের যে কাজ সে কাজ শুরু হবে। এখন কলকাতায় কোথায় হবে এটা আমরা বলতে পারছি না, এটা ওয়েস্ট বেঙ্গল পার্টি ঠিক করবেন। এখন এই প্লেনামে কেন্দ্রীয় কমিটির মেম্বার যারা আছেন তারা তো পদাধিকার বলে অংশগ্রহণ করবেনই, আমাদের রাজ্য যারা কেন্দ্রীয় কমিটির মেম্বার তারাও যাবেন। এছাড়া আমরা 19 জন প্রতিনিধি পেয়েছি। রাজ্য কমিটির গতকালকের সভাতে এই 19 জন নির্বাচিত হয়েছেন, তারা প্লেনামে অংশগ্রহণ করবেন। নামগুলো বলতে হবে। তাতে আমাদের মানিক দে, তপন চক্রবর্তী রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য এরা। এরপরে 8টি জেলার জেলা সম্পাদক, অমিতাভ দত্ত উত্তর জেলার সম্পাদক, বিজয় রায় ঊনকোটি জেলার সম্পাদক, পঙ্কজ চক্রবর্তী ধলাই জেলার সম্পাদক, পবিত্র কর পশ্চিম জেলার সম্পাদক, গোরা চক্রবর্তী সিপাহী জেলার সম্পাদক, মাধব সাহা উদয়পুর জেলার সম্পাদক এবং দক্ষিণ জেলা বাসুদেব মজুমদার, এই 8 জন জেলা সম্পাদক তারা যাবেন। এরপরে কমরেড জিতেন চৌধুরী, কমরেড নরেশ জমাতিয়া, রাধাচরণ দেববর্মা, ঝর্ণা দাস, সুধন দাস, বাবুল ভদ্র, অমল চক্রবর্তী, নীলাঞ্জনা রায় ছাত্র নেত্রী, এই 19 জন তারা যাচ্ছেন। আর 2 জন ওয়েটিং লিস্টে থাকবেন, অপেক্ষমান তালিকায়, শঙ্কর প্রসাদ দত্ত এবং টিআরএফ এর যিনি সেক্রেটারি স্টেট কমিটি তিনি হচ্ছেন রঞ্জন দেববর্মা। এই ডেলিগেশন ওখানে যাবেন। তৃতীয় যে বিষয়টা, সে বিষয়টা